মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে ব্যস্ততা। রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে নেতাকর্মীদের ভিড়। প্রার্থিতা বৈধ ঘোষণার খবরে বাঁধভাঙা উল্লাস সমর্থকদের। রোববার সকালে চট্টগ্রামের ৬টি আসনের মনোনয়ন যাচাই বাছাই হয়। ১% ভোটের স্বাক্ষর না থাকায় চট্টগ্রাম ১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ সময় প্রার্থীর পক্ষে স্লোগান দিলে উত্তেজনা তৈরি হয়। এছাড়া দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম ৯ আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার AKM ফজলুল হকের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পক্ষে অনেক ব্যবসায়ী অর্থায়ন করেছে। ওনার বিরুদ্ধে অর্থায়নের অভিযোগ আছে এবং একটি হত্যা মামলাকে ওনাকে আসামি করা হয়েছে। আমরা জনাব মোহাম্মদ আলহাজ জসিমউদ্দিন আহমেদ তার মনোনয়নপত্রের বিষয়ে আমরা 4টা পর্যন্ত আমরা এটি যাচাই বাছাই করে তারপরে আমরা সিদ্ধান্ত জানাবো। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফেনী ১ আসনে মনোনয়নপত্র স্থগিত করে বিকল্প প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মঞ্জু সহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বাতিল করা হয় ৩ জনের। অন্যদিকে ফেনী ২ আসনের এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বিএনপির প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন সহ ৯ জনের মনোনয়নপত্র বৈধ আর ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। বেগম খালেদা জিয়া যেহেতু উনি মৃত্যুবরণ করেছেন সেজন্য রিটার্নিং অফিসার ঘোষণা দিয়েছেন যে ওনার মনোনয়ন প্রক্রিয়া যে কার্যক্রম সেটাকে ওনারা স্থগিত রেখেছেন। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের ৮ ও ৯ আসনের ১৭ প্রার্থীর মধ্যে বাতিল করা হয়েছে ৬ জনের মনোনয়ন। ধর্ম, বর্ণ, দলমত সকলের সহযোগিতা কামনা করি। সকলকে নিয়ে সম্প্রীতির ঈশ্বর গ্রহণ করতে চাই। মানুষ এখন টেকনিক্যালি অনেক অ্যাডভান্স, ডেটা কমিউনিকেশনের সাথে অল টাইম কানেক্টেড। মানুষ এখন ইভ্যালুয়েট করতে পারে আসলে কারা বাংলাদেশে আগামীর সমাজ ব্যবস্থাকে নেতৃত্ব দিতে পারবে। মানুষের এখন আমরা যাচ্ছি, মানুষের কাছে অনেক সাড়া পাচ্ছি। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে যাচাই বাছাই কার্যক্রমের মধ্যে ৫ আসনের ৩৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ৫ জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আপিল শুনানি ও নিষ্পত্তি হবে ১২ জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে। তানজিল হাসনাত, সময় সংবাদ।